নমস্কার, এরূপ চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। 3/3/2022-এ পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, এসএসকেএমএসকে সেল এবং এক্সিকিউটিভ ডিরেক্টর জিটিএ দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বিষয়ে কি বলা আছে না, সাবজেক্ট ওয়াইজ অনলাইন ট্রেনিং অফ এমএসকে টিচার্স, বিষয়ভিত্তিক অনলাইন এমএসকে টিচারদের জন্য একটি ট্রেনিং। তো প্রথম প্যারায় বলা রয়েছে যে, আমি ইংলিশটি না পড়েই আপনাদেরকে বাংলা তর্জমা করে বলে দিচ্ছি যে, উপরোক্ত যে বিষয়ে উল্লেখ করে জানানো যাচ্ছে যে, আমরা প্রত্যেকেই জানি যে 2020 মার্চের লাস্ট উইকে এমএসকে বন্ধ হয়েছিল সরকারি নির্দেশে, এবং অবশ্যই 7ই ফেব্রুয়ারি 2022 আবার সরকারি নির্দেশ মতে এমএসকে ওপেন হয়েছে। আর এই উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের মধ্যে যে একটি লার্নিং গ্যাপ তৈরি হয়েছে, সেই শিখন গ্যাপ যে তৈরি হয়েছে, সেই সেতু ভরাট করার জন্য শিক্ষা দপ্তর একটি অডিও ভিজুয়াল ব্রিজ কোর্স মেটেরিয়াল তৈরি করেছে স্টুডেন্টদের জন্য, প্রাইমারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত। এবং এই একই জিনিস সমস্ত কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে খুব দ্রুতই এবং যথাসময়ে। তো এই যে মেটেরিয়াল, এটি আমি যতটা জানি সেটা হচ্ছে পঠন সেতু আর শিখন সেতু। 8ম শ্রেণী পর্যন্ত পঠন সেতু, আর 9-10-এর পরবর্তীকালের জন্য রয়েছে শিখন সেতু। আচ্ছা, দ্বিতীয় প্যারায় কি বলা হয়েছে না, ইন দি অ্যাবভ text, the mission has decided to organize an online subject-wise training program on the above brief course materials for the MSK teachers. তাহলে বলছে যে, এই যে উপরে উল্লেখ করা হলো ব্রিজ কোর্স মেটেরিয়ালস, এমএসকে টিচারদের এই বিষয়ে একটি ট্রেনিং দেয়া হবে। ট্রেনিং উইল হেল্প টু প্রিপেয়ার দেম ফর ক্লাসরুম ট্রানজাকশন অফ দ্য অ্যাবভ মেটেরিয়ালস। আর এই ট্রেনিংটি হবে ওই যে বইটির কথা বলা হলো, সেই বইটি সম্পর্কে ক্লাসরুমের যে আদান প্রদান ছাত্রছাত্রীদের সঙ্গে, সেক্ষেত্রে সাহায্য করবে। ট্রেনিং উইল বি কন্ডাক্টেড থ্রু অনলাইন মোড ইউজিং দ্য গুগল মিট প্ল্যাটফর্ম ফ্রম ডিস্ট্রিক্ট। আর জেলা থেকে গুগল মিট প্ল্যাটফর্মে এই অনলাইনে এই ট্রেনিংটি পরিচালিত হবে। As decided, the training is to be held between 16th to 31st March 2021. আর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ট্রেনিংটি হবে 16ই মার্চ থেকে 31শে মার্চ এর মধ্যে। In this purpose, the district SSK MSK cells are instructed to take the following steps immediately for smooth conducting of the online training. আর এই উদ্দেশ্যে ডিস্ট্রিক্ট এমএসকে এসএসকে সেলকে বলা হচ্ছে যে, নিম্নলিখিত যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলো ফলো করতে, যাতে ট্রেনিংটি সুন্দরভাবে উপস্থাপন করা যায়। কি কি রয়েছে? The subject-wise WhatsApp group with MSK teachers are to be created by the district with the AC, DQM, PA, DEO and SEO/BNO. If considered suitable, one academic supervisor or block may be included in the group. তো বলা হচ্ছে যে, ডিস্ট্রিক্ট থেকে এই সমস্ত সাবজেক্ট ওয়াইজ যে টিচার রয়েছে তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। কাদেরকে নিয়ে? এসি, ডিকিউএম, পিএ ডিইও, এসইও, বিএনও এদের সঙ্গে এবং যদি সম্ভব হয় একাডেমিক সুপারভাইজারদেরও এই গ্রুপে সংযোজন করতে হবে। দ্য সাবজেক্ট ওয়াইজ ব্রিজ কোর্স মেটেরিয়ালস শুড বি ডাউনলোডেড ইন টাইম ফর দ্য অনলাইন ট্রেনিং অফ এমএসকে টিচার্স। আর এই যে ব্রিজ কোর্স মেটেরিয়াল, এটি সময় মতো কিন্তু ডাউনলোড করে নিতে হবে এমএসকে টিচারদের। সাবজেক্ট ওয়াইজ ট্রেনিং কন্টেন্ট উইথ দ্য টাইম শিডিউল ইজ এনক্লোজড। সাবজেক্ট ওয়াইজ যে ট্রেনিং কন্টেন্ট কী কী থাকবে ট্রেনিংয়ে, সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। দ্য ডিস্ট্রিক্ট উইল ডিসাইড দ্য সাবজেক্ট অ্যান্ড ব্যাচ ওয়াইজ ট্রেনিং শিডিউল ইন 2 সেশন অন ইচ ডে। ডিস্ট্রিক্ট ঠিক করে নেবে প্রতিদিন 2টো সেশনে কিন্তু এই ট্রেনিং শিডিউল তৈরি করবে। দ্য পার্টিসিপেশন ইন দ্য অনলাইন ট্রেনিং অফ দ্য সাবজেক্ট ওয়াইজ টিচার্স ইজ কম্পালসারি। এবং প্রতিটি শিক্ষককে কিন্তু এই অনলাইন ট্রেনিংয়ে সাবজেক্ট ওয়াইজ আবশ্যিকভাবে যোগদান করতে হবে। দ্য ট্রেনিং লিঙ্ক ইন গুগল মিট উইল বি শেয়ার্ড
in the PBRSSM হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর মনিটরিং পারপোজ। এবং এই যে ট্রেনিং লিঙ্ক তৈরি করবেন গুগল মিট, এই লিঙ্কটিও কিন্তু পাঠাতে হবে PBRSSM-এ যাতে তারা মনিটরিং করতে পারেন। The number of trainees subject-wise MSK teachers shall not be more than 75 in a slot। তাহলে প্রতিটি স্লটে 75 জনের বেশি কিন্তু সাবজেক্ট ওয়াইজ টিচার থাকতে পারবে না। In case of health and physical education subject, the teachers entrusted with that subject shall participate in the said training। এবং ফিজিক্যাল স্বাস্থ্য ও শরীর শিক্ষার বিষয় হিসেবে সংশ্লিষ্ট শিক্ষক কিন্তু অবশ্যই এর সঙ্গে যুক্ত থাকবে। The district will maintain a কেন্দ্র ওয়াইজ and subject wise teachers attendance in the training। এবং ডিস্ট্রিক্টের তরফ থেকে কেন্দ্র ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ টিচার উপস্থিত হলো কিনা তার কিন্তু যে অ্যাটেন্ডেন্স সেটি রাখবে। আর এ প্রোফর্মা ইজ এনক্লোজড ফর রিপোর্টিং টু দ্য মিশন regarding successful completion of the online MSK teachers training with 5th April 2022 positively। আর এখানে একটি এই মিশনের এই ব্যাপারে একটি প্রোফর্মা জুড়ে দেওয়া হয়েছে। আর যে কোনোভাবেই হোক MSK টিচারদের এই ট্রেনিং 5ই এপ্রিল 2022-এর মধ্যে অবশ্যই শেষ করতে হবে। যদিও বলা হয়েছে যে 16ই মার্চ থেকে 31শে মার্চের মধ্যে এই ট্রেনিং শেষ করতে হবে। সেটিকেও যদি কোনো কারণে একটু এদিক ওদিক হয় তাহলে 5ই এপ্রিলের মধ্যে কিন্তু শেষ করতেই হবে। An online meeting will be held for successful completion of the above training। একটি অনলাইন মিটিংও এই জন্য কিন্তু অনুষ্ঠিত হবে। The meeting link will be shared shortly। এবং খুব সম্প্রতিই এটা মিটিং লিঙ্ক দিয়ে দেওয়া হবে। You are requested to join the meeting positively along with your SC, DQM, PA, DEO for fruitful discussion। এবং এখানে যেহেতু নোডাল অফিসারকে বলা হচ্ছে যে আপনি মিটিংয়ে যোগদান করবেন, আপনাদের যে এসসি, ডিকিউএম, PA, DEO রয়েছে তাদের এই একটি ফলপ্রদ আলোচনার জন্য। তাহলে এই ছিল নোটিফিকেশনের মূল কথা। এবার আমি আপনাদেরকে দেখাই যে এই যে শিডিউল রয়েছে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ফিজিক্যাল, এটা বিষয় নিয়ে আমি আর কিছু বলছি না। তার একটি কারণ এটি আপনাদেরকে ব্লক থেকে জানিয়ে দেবে বা ডিস্ট্রিক্ট থেকে ব্লকে পাঠাবে, ব্লক থেকে আপনাদেরকে জানিয়ে দেবে, সেটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই যে আপনাদের যে সাবজেক্ট ওয়াইজ যে রিপোর্টিং প্রোফর্মা সেটি হচ্ছে এরকম। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারলেন। তা আপনাদের ট্রেনিং হচ্ছে 16ই মার্চ থেকে 31শে মার্চের মধ্যে যে কোনো সময় ডিস্ট্রিক্ট থেকে জানিয়ে দেওয়া হবে, সেই নিয়ে আপনারা প্রস্তুত হবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।